এই অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচন অনুষ্ঠিত, গ্রহণযোগ্য কোন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। নির্বাচন যদি অনুষ্ঠিত হতে হয় তাহলে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন সংশ্লিষ্ট সকল কাঠামোগুলির পরিবর্তন করতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার নির্বাচন পরিচালনা করবে। আমরা বুকের জোর রয়েছে যে সেই নির্বাচনটি যদি অনুষ্ঠিত হয়, একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা যদি শতভাগ নিরপেক্ষতা রক্ষা করে, তাহলে আমি আপনার মাধ্যমে এই দর্শক শ্রোতাদেরকে সাক্ষী রেখে বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ একটা ভূমিধস বিজয় লাভ করবে। যদি বিজয় না লাভ না করে, তাহলে আমি রাজনীতি তওবা করে আমি রাজনীতি ছেড়ে দেবো। ভাই, এই যে আপনি বলছেন আত্মবিশ্বাসের সঙ্গে যে আওয়ামী লীগ বিজয় অর্জন করবে, আমরা মাঠে দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে জুলুম নিপীড়ন চলছে, তারা রাস্তায় নামলেই গ্রেপ্তার হচ্ছেন, জেলখানায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, এমনকি নিজের বাসার ছাদে হাঁটতে গিয়েও খুন হচ্ছেন আওয়ামী লীগের নেতারা। তো এই যখন বাংলাদেশের রাজনৈতিক নিপীড়নের পরিস্থিতি, এমন পরিস্থিতিতে কি আপনারা মাঠে নামতে পারবেন, বা আসলে এই পরিস্থিতিতে আপনি ভোটে জয়ের আশা করছেন কিভাবে বা কেন? আমি তো বলেছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, কারণ এই সরকার এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে হত্যা করার জন্য, মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। এবং সে কারণেই তো সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। এই মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে। কারাগারে প্রায় 2.5 লক্ষ নেতা কর্মী কারাগারে নেওয়ার পরও নিস্তার দেয়নি। সেই কারাগারে বসে বিনা চিকিৎসায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে হত্যা করছে। আপনি যে কথা বলেছেন, এই গত পরশুদিন রাতে সিলেটের সাদে যে আওয়ামী লীগের নেতাটি হাঁটতে উঠেছিলেন, তাকে কি নৃশংসভাবে হত্যা করেছে। তার পেট কেটে ভুঁড়ি ফেলে দিয়েছে, তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করেছে। এই যাদের চরিত্র, তারা নির্বাচন করবে? কোনোদিনই করবে না। তবে আমি একটি কথা বলে রাখি, আপনি শুরুতে যে কথা বলছিলেন তারেক জিয়ার বক্তব্য সম্পর্কে, দেখেন আসলে এই ইউনূসকে, এই ডক্টর ইউনূসকে যারা সঙ্গ দিয়েছেন, সেদিন যারা লন্ডন থেকে নির্দেশ দিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িঘর, লাখো লাখো আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, লন্ডন থেকে টেলিফোন করে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐতিহাসিক 32 নম্বরকে বুলডোজার দিয়ে ভেঙে চলে বিলীন করে দিয়েছে, বঙ্গবন্ধুর সমস্ত আবর্তগুলিকে ধ্বংস করেছে, সে আবার লন্ডনে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। আসলে এই 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 অপরিপক্ক মানুষগুলি বাংলাদেশকে ধ্বংস করে দিল এই 14 মাসে। এই অপরিপক্ক মানুষগুলি ডক্টর ইউনূসকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। চিনতে পেরেছিলেন একজন, তিনি হলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যেই কারণে তিনি বহু আগে থেকে আভাস দিয়েছিলেন অ্যাজ এ প্রধানমন্ত্রী, অ্যাজ এ প্রাইম মিনিস্টার, তিনি এই ইউনূস সম্পর্কে
যে কথাগুলি বলেছিলেন জাতির কাছে, দেশবাসীর কাছে, সেটি আজকে সত্যি প্রমাণিত হয়েছে। এই মানুষটা এটি একটি অমানুষ, এটি একটি অর্থ পিপাসু, এটি একটি অর্থ পিপাসু, অর্থ লিপ্সু, রক্ত পিপাসু। এই মানুষটি এসেছিল তার ব্যক্তি স্বার্থে সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে এই দেশটায় সে তার স্বার্থ রক্ষা করে গিয়েছে। কাজেই কেবল তো বলা শুরু করেছেন তারেক রহমান সাহেব, আস্তে আস্তে দেখতে পাবেন, আস্তে আস্তে দেখতে পাবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। যখন সব বোঝার ওনার শেষ হয়ে যাবে, তখন ওনাদের হাতে আর কিছুই থাকবে না করার, কিছুই থাকবে না করার। জামাতকে নিয়ে, এসপিকে নিয়েই ডক্টর ইউনূসের পথ চলা এবং পথ চলবে। কিন্তু দেশটির কি হবে ভাই? আমাদের প্রিয় জননীর জন্মভূমি আজ কোথায় দাঁড়িয়ে রয়েছে বলেন? হত্যা, গুম, খুন, ডাকাতি, রাহাজানি, লুট, গার্মেন্ট শিল্প 285টি বন্ধ হয়ে গিয়েছে। 15 থেকে 17 লক্ষ নারী এবং পুরুষ শ্রমিক আজকে কর্মহীন হয়ে পড়েছে। আজকে কত বাণী শুনিয়েছিল, কত কিছু শুনিয়েছিল। লজ্জাহীন একটি মানুষ যে লন্ডনে গিয়েছে, সেই লন্ডনে যাওয়ার পরে লন্ডনের প্রধানমন্ত্রী যার সঙ্গে সাক্ষাৎ করেনি। লজ্জাহীন বেশরম একটি মানুষ দেশকে কোথায় ছোট করে দিল যে ইতালিতে গেল, ইতালির প্রধানমন্ত্রী বলতো তার সঙ্গে দেখা করলেন না, সাক্ষাতের সময় দিলেন না। এই বেহায়া মানুষটিকে নিয়ে এই 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 মতলববাজ এই মানুষটিকে নিয়ে আমার আলোচনা করতে আমার রুচিতে বাঁধে, আমার ঘৃণা হয়, আমার ঘৃণা হয়। কি বুঝেছেন? দেশ এভাবে থাকবে? আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবেন? আওয়ামী লীগকে নিশ্চিহ্ন জেনারেল আইয়ুব খান 1958 সালে নিষিদ্ধ করেছিল, নিশ্চিহ্ন করতে পারেনি। 1971-এর 25শে মার্চ দিনগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা বাঙালির চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 26শে মার্চ সকাল 10:10 জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। তারপরও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলার স্বাধীনতা অর্জন হয়েছে। হাজার বছরের পরাধীন বাঙালি জাতি মুক্তির স্বাদ পেয়েছে। একটি লাল সবুজের পতাকা, একটি স্বাধীন সার্বভৌম ভৌগোলিক সীমানা পেয়েছে। আজকে বাংলাদেশ কোথায় গিয়েছে বলেন? আজকে চিৎকার করে বলে একজন রিক্সা শ্রমিক, কি বলে? কান পেতে শোনো ইউনূস, কি বলে রিক্সা শ্রমিক, কি বলে দিনমজুর, কি বলে নিম্ন আয়ের মানুষ, কি বলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা, মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা, খস্টু মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কি বলে? চিৎকার করে বলে আমরা এই দেশ ধ্বংস করে দিয়েছে ইউনূস। শেখ হাসিনাই পারে একমাত্র এই দেশকে আবার শৃঙ্খলা আনতে। তৈমুর তুষার, আমি একটি বিষয় আলোকপাত করতেই চাই নিজের থেকেই। এই দেশটি কোথায় ছিল? নেত্রী শেখ হাসিনাকে জনগণের আস্থা অর্জন করে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, তার আগে 75-এর 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে যে জেনারেল খনি মোশতাক, ডালিম, শাহরিয়ার নূর, জেনারেল জিয়ারা যখন ক্ষমতা দখল করেছিল, তার সেই বাংলাদেশটা ছিল রাতে রাতে
গুলির শব্দ, কামানের গোলার শব্দ আমাদের কানে ভেসে আসতো। ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে ছিল এক অস্বস্তিকর পরিস্থিতি। বাংলাদেশ ছিল, সারা বাংলাদেশে এই সামরিক জনতা এরশাদ থেকে শুরু করে বেগম খালেদা জিয়া সমস্ত রাষ্ট্র কাঠামোগুলিকে ধ্বংস করে দিয়েছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছিল। আর শেখ হাসিনা সেই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামোগুলিকে শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন। এটাই ভাল লাগে নাই। সেই রাষ্ট্র যেটা মুখ থুবড়ে পড়েছিল, মানুষ স্বপ্ন দেখত না, মানুষকে স্বপ্নবাজ করে গড়ে তুলেছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই ক্ষমতা কি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে? বাংলার 18 কোটি মানুষকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সেই মানুষেরা এখন কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না। আপনি আমার প্রিয় মানুষ, সেই কারণে আমি খোলামেলা একটি আহ্বান রাখতে চাই। আসুন একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেন প্রতিষ্ঠা হোক, ডক্টর ইউনূস পদত্যাগ করুক এবং শেখ হাসিনা সহ সবাই, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে ফ্যাসিস্ট না মানব দরদি নেতা। নির্বাচন মানুষ ভোট দিক, সেই ভোটের মাধ্যমেই মানুষ বলবে ফ্যাসিস্ট না জননন্দিত নেত্রী, ফ্যাসিস্ট না জনগণের হৃদয়ের আত্মার আত্মীয় প্রমাণ হবে। কাজেই এইভাবে মব সৃষ্টি করে বিচারালয়কে নিয়ন্ত্রণে নিয়ে সাংবাদিকদের কারাগারে নিক্ষেপ করে সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করে দখল করে কতদিন চলবেন ডক্টর ইউনূস? কতদিন চালাতে পারবে? দেশটি তো ধ্বংস হয়ে যাচ্ছে। কাজেই আমি আপনাকে বলবো যে আজকে যারা বলছেন যার সরকার পরিবর্তনের জন্য, যখন মার্কিন মুলুকের কর্তা ব্যক্তিরা বলছেন যার কোন দেশের সরকার পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অর্থ ব্যয় করবে না, তখন কি বুঝতে বাকি যে তারা বাংলাদেশের সরকার পরিবর্তনে তারা যে এই ইউনূসকে সামনে রেখে বাইডেন প্রশাসন হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইনভেস্ট করে আমাদের জনগণের সরকারকে পরিবর্তন করেছে। কাজেই এর ফয়সালা হবে। মনে রাখতে হবে, বাংলার জনগণ এর প্রত্যুত্তর দিতেই হবে তাদের বাঁচার প্রয়োজনে, তাদের জীবন জীবিকার প্রয়োজনে, তাদের সন্তানের শিক্ষার প্রয়োজনে, তাদের সন্তানের ভবিষ্যতের জন্য। কৃষককে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ কৃষক তার ন্যায্য মূল্য পায় না, কৃষক সার পায় না। সার পাওয়া যায় আজকে জামাতের কার্যালয়ে। কি চলছে বাংলাদেশে? কি চলছে? আমার ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা রেহাই পায় না। ওদের দানবীয়তা, ওদের পৈশাচিকতার কাছে শিশু ধর্ষণ আজ এক স্বর্গরাজ্যে পরিণত করেছে। কাজে কারো জীবন ওদের কাছে নিরাপদ নয়। কি শান্তিময় বাংলাদেশ, কি সুন্দর সুজলা সবলা শস্য শ্যামলা স্বপ্নময় এক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন সেই সাজানো বাগান এই দস্যুর দলেরা, এই দস্যু বনহুরেরা